আর তারা বক্তব্যের একসঙ্গে তারা হিন্দিতে কথা বলছে। একজন তো বলল হিন্দিতেই যে কুছ ভি নেই হোগা আর কুছ নি হোগা। তা আমরা বললাম যে আপনি তো বাংলাদেশি মানুষ, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতে বলেন, আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন? তো তারা তো আসলে দীর্ঘদিন যাবৎ ভারতের পদলোহন করেছে, তাই জন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসে তাদের কাছে। কলাবাগান থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের শামসুন্নাহ হলের সাবেক সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদী এবং ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজিলুন্নেসা মজিব হলের আলফাতারা কাজল এবং ছাত্রলীগ কর্মী এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শোভন মজুমদার, এই তিনজনকে গত 13-12-24 তারিখে আপনারা জানেন যে এটা কলাবাগান থানার পান্থপথ এলাকায় তারা সহ অজ্ঞাতনামা আরও 100-150 জন 100 হইতে 150 জন তারা সেখানে ব্যানার নিয়ে, ছাত্রলীগের ব্যানার নিয়ে তারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং সরকারের উৎখাতে স্লোগান দেয় এবং তারা বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান দেয়। যেহেতু একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগের ব্যানার তারা ব্যবহার করে তারা শুধু 13 তারিখ না, বিভিন্ন তারিখে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই মামলায় একজন এজাহার নামী আসামি নিশিতা ইকবাল নদী, আর বাকি যারা আছে তাদেরকে ওই মিছিলের ছবি এবং আপনার ব্যানার সহ ছবি সব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াও দেখা দিয়েছে। তো সেখানে তদন্তকারী কর্মকর্তা তাদের এই মিছিলের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে। আজকে তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, যেহেতু এই মামলায় আরও অনেক সংখ্যক ছাত্রলীগ নামধারী তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিল। তা তাদেরকে শনাক্ত করা এবং তাদের ঠিকানা যাচাই করা এবং এই মিছিলের সঙ্গে কারা কারা জড়িত এবং এই ধরনের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে ঢাকা শহরে, এদের অর্থদাতা কে, ইন্ধনদাতা কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে, এগুলি বের করানোর জন্য তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন।